সুযোগ এসেছে এ জাতিকে শাসন করার, এ জাতিকে রক্ষণাবেক্ষণ করার জ্ঞান, আদর্শ, নৈতিকতা সব আমার আছে, আমাকে দায়িত্ব প্রদান করুন। সুতরাং পরিস্থিতি এলে দায়িত্ব জনগণের স্বার্থে চেয়ে নেওয়া এটাও নাজায়েজ না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। বাংলাদেশের 2024 সালের নতুন স্বাধীনতা বা দেশের পট পরিবর্তনের পরে ওলামায়ে কেরামদের পরামর্শ নেওয়ার জন্য বিশ্ব ইসলামী আন্দোলনের পুরোধা শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর উত্তরের আজকের আপনাদের এই গুলশান বনানী জোনের উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ঢাকা মহানগরীর এই ইসলামী আন্দোলনের জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত আমির, এবং আমরা আগামী দিনে যাকে এই নগর পিতা হিসাবে মনে মনে স্থান দিয়েছি জনাব সেলিম উদ্দিন সাহেব সহ অন্যান্য সম্মানিত ওলামায়ে কেরাম। সময় যেহেতু সংকীর্ণ, আমি শুধু আপনাদেরকে দুই একটা দিকে একটু দিক নির্দেশনা আপনাদের মনে যেন জেগে ওঠে, কেন ওলামায়ে কেরামদের উদ্দেশ্যে নসিহা করা এটা এক ধরনের বেয়াদবি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের একটা নতুন স্বাধীনতা এনে দিয়েছেন। এতগুলো মানুষ আমরা কি নির্ভয়ে বিগত 17 বছর বসার কি কখনো সাহস করেছি? আল্লাহর ভয় তো দিলে থাকবেই, ছিল। আজরাইলের এত ভয় ছিল না, যেরকমটি স্বৈরাচারী শেখ হাসিনার কেরামান কাতিবিনের ভয় যতটা ছিল, আজরাইলের ভয় আমাদের দিলে অতটা ছিল না। আলহামদুলিল্লাহ, হাউন আঙ্কেলের পতন হয়েছে এবং স্বৈরাচারীদের পতন হয়েছে, আজকে আমরা প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছি। তো যেহেতু একটা সুযোগ এসেছে সদ্ব্যবহার করা, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিল, কুয়ার মধ্যে গায়াবাতিল জুব্বির ভিতরে ফেলে দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালামকে যখন সেখান থেকে বিদেশি বণিকেরা তুলল, তার ভাইয়েরা গিয়ে বাদ সাধল। দেখেন কতগুলি তহমত দিল, সে চোর, সে গোলাম, মাঝে মাঝে পালিয়ে যায়, তার স্বভাব খারাপ। এই কথাগুলি কি ইউসুফ আলাইহিস সালামের জন্য যতগুলি বিভূষণ দেওয়া হয়েছিল সবগুলি সত্য না মিথ্যা? তারপর ইউসুফ আলাইহিস সালাম কি করেছিলেন? চুপ করেছিলেন। কেন চুপ করেছিলেন? 10টা জালিম, 10টা স্বৈরাচারী যদি একসাথে শাউটিং করে আর একজন মাজলুম হকের পক্ষে যদি শাউটিং করে, 10টা জালিমের কণ্ঠ যত দূরে যাবে, হকের পক্ষে থাকার পরও আমি ইউসুফের কণ্ঠ অত দূরে যাবে না। যার কারণে পরিস্থিতির শিকার হয়ে তিনি এতগুলি চরিত্রের কলঙ্ক নিয়েও চুপ করেছিলেন। সেই ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে গেলেন, ভাগ্য তাকে যখন মিশরের বাদশার কাছে নিয়ে গেল, তিনি কি বলেন? ইজআলনি আলা খাজাইনুল আরদ ইন্নী হাফিজুন আলিম। আজকে সময় এসেছে, সুযোগ এসেছে এ জাতিকে শাসন করার, এ জাতিকে রক্ষণাবেক্ষণ করার জ্ঞান, আদর্শ, নৈতিকতা সব আমার আছে, আমাকে দায়িত্ব প্রদান করুন। সুতরাং পরিস্থিতি এলে দায়িত্ব জনগণের স্বার্থে চেয়ে নেওয়া এটাও নাজায়েজ না। সুতরাং আমরা দেখেছি আমাদের পরীক্ষিত নেতৃবৃন্দ যারা আছেন, আলহামদুলিল্লাহ, যেমন আমাদের পাশেই আমরা কল্পনা করছি এই ঢাকাকে সুন্দর করার জন্য, আলহামদুলিল্লাহ, যাদের নেতৃত্ব, দেশকে সুন্দর করার জন্য যাদের নেতৃত্ব প্রয়োজন, এরকম তাকওয়া পরহেজগারি সম্পন্ন নেতা আমাদের পাশে আছে। আল্লাহু আকবার! কি আলিয়া, কি কওমি, কি পীরের খানকা! ডক্টর শফিকুর রহমান সাহেবকে দেখলে হৃদয়টা ভরে যায়। কোনো মানুষ আল্লাহওয়ালা, কোনো মানুষ আল্লাহওয়ালা, কোনো মানুষ আল্লাহওয়ালা কেউ যদি দেখতে চায়, সেজন্য জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের দিকে তাকিয়ে দেয়। সুতরাং আমি বলবো, এ জাতির এখন ক্ষমতা চেয়ে নেওয়ার সময় এসেছে। ওলামায়ে কেরাম, আমি কথা বাড়াচ্ছি না, আসুন
আজকে আপনাদের সকলের ভূমিকা নিতে হবে, ভেদাভেদ ভুলে যেতে হবে। যারা আমাদেরকে ঘৃণা করত তাদেরকে মোহাব্বত দিয়ে হৃদয়কে তাদের জয় করতে হবে। বেশি বেশি করে আমাদের আলিয়া, কওমি, তরিকা, তবলিগ, যেখানে যে ভেদাভেদ আছে, আমিরে জামাতের একটা বক্তব্য আমাদের হৃদয়ের মধ্যে ছুঁয়ে গিয়েছে, হৃদয়ের মধ্যে খোদাই করে লিখে গিয়েছে। তিনি বলেছেন, আমি আলিয়ার কওমির মধ্যে ভেদাভেদের দেওয়ালকে তুলে দিতে চাই, সবাই আমরা ভাই ভাই। সাইদি সাহেব বলেছিলেন, আমার এক চোখ যদি হয় আলিয়া, আর এক চোখ হলো কওমি। সুতরাং আসুন আমরা ভেদাভেদ এবং বৈষম্য, ঘৃণার দেওয়ালকে মুছে দিয়ে আগামী দিন এই দেশের নেতৃত্ব আমাদেরকে দিতে হবে। এ দেশ স্বাধীন করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে। তার নেপথ্যে যারা কাজ করেছেন, সেই সকল কারিগর, সেই সকল সৎ মানুষ, সেই সকল ভালো মানুষ, তাদের শাসন আগামীতে যেন প্রতিষ্ঠা হয়, আমাদেরকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।